টানাও কিন্তু আমাদের 500 ওয়াট লোডটা নিচ্ছে বন্ধুরা। তার মানে কিন্তু আমাদের লিথিয়ামের যেই পোর্টেবল পাওয়ার স্টেশনটা আছে এটা কিন্তু। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো বরাবরের মতন নতুন আরেকটা ভিডিও আপনাদের মাঝে চলে আসলাম বন্ধুরা। এর আগে কিন্তু জাস্ট একটা আনবক্সিং এবং এটার ডিটেলস নিয়ে হচ্ছে একটা কথা আপনাদের মাঝে বলেছিলাম। এটা হচ্ছে লিথিয়ামের 1 কিলো 500 ওয়াটের একটা পোর্টেবল পাওয়ার স্টেশন। তো বন্ধুরা, আজকে হচ্ছে আমরা এটাকে লোড টেস্ট করব, যে আসলে আমরা লোড টেস্ট করে দেখব যে এটা 500 ওয়াট যারা বলেছে আসলে 500 ওয়াট আমরা লোডটা দিতে পারছি কিনা। এর জন্য কিন্তু আমি হচ্ছে আপনার একদম ক্লিয়ার লাইটগুলো সেটা কিন্তু আমি 500 ওয়াট নিয়ে নিয়েছি বন্ধুরা। এখন হচ্ছে আমরা এটাকে লোড টেস্ট দিব এবং লোড টেস্ট দিয়ে হচ্ছে আমরা চেক দিব যে আসলে আমাদের এটা 500 ওয়াট অব্দি ক্ষমতা আছে কিনা বা 500 ওয়াট অব্দি নিতে পারছি কিনা। তো বন্ধুরা, আমি সর্বপ্রথম হচ্ছে আমি একটা মাল্টিপ্লাকের কর্ডটাকে হচ্ছে আগে আমি এখানে ইন করে দিলাম। দেখেন এই যে তারটা আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন, এখান থেকে আমি এটাকে ইন করে দিলাম। এটাকে আমি পিছন দিয়ে একটু ঘুরিয়ে নিচ্ছি বন্ধুরা, কারণ হচ্ছে তাহলে সুবিধা হবে। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এটা। আর এখন হচ্ছে আমি পাওয়ারটাকে অন করে দিলাম বন্ধুরা, দেখি এখন অব্দি লাইনটা আসে নাই। আমরা পাওয়ারটাকে অন করে দিলাম বন্ধুরা, আমাদের পাওয়ারটা এখন চলে আসলো। তো এখানে তারা বলছে যে 500 ওয়াট, এখানে 500 ওয়াট লোড। আমি যদি আপনাদের একটু দেখাই দিই, দেখেন এই যে ঠিক এই জায়গাটা থেকে যদি একটু দেখাই দিই, এখানে কিন্তু 500 ওয়াট লেখা আছে। তারা বলে দিয়েছে যে 500 ওয়াট আমি এখান থেকে লোড দিতে পারবো। তো আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন। তো সর্বপ্রথম হচ্ছে আমি 200 ওয়াটের একটা লাইট ইন করলাম। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন। আমি পুনরায় আবার খুলে দিচ্ছি বন্ধুরা। দেখেন এটা কিন্তু 200 ওয়াট এবং তিনটা 100 ওয়াট নিয়ে আছে। তো প্রথমে হচ্ছে আমি 200 ওয়াটটাকে ইন করলাম, খুব সুন্দর চলছে। তার পরবর্তীতে হচ্ছে আমি 100 ওয়াট দিলাম, হয়ে গেল 300 ওয়াট। তার পরবর্তীতে আমি দিয়ে দিলাম আরেকটা 100 ওয়াট। দেখেন বন্ধুরা, আমাদের কিন্তু এখানে 400 ওয়াট লোড হয়ে গেল এবং এখানে আরেকটা দিয়ে দিলাম বন্ধুরা 100 ওয়াট। মানে টোটালে এখানে কিন্তু আমরা 500 ওয়াট লোড দিয়ে ফেলছি। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন 200 ওয়াট, 100 ওয়াট, 100 ওয়াট এবং 100 ওয়াট। আসলে লাইটটা কিন্তু আমার চোখে প্রচুর পরিমাণে লাগছে। আমি এটাকে একটু অফ করে দিলাম বন্ধুরা। এখন কথাটা বলি যে আমরা কিন্তু 300 ওয়াট, এখানে 100 ওয়াট তিনটা দিয়েছি এবং 200 ওয়াট একটা দিয়েছি। টোটালে 500 ওয়াট কিন্তু আমরা লোডটা দিয়ে দিয়েছি, এক এক করে চলছে। এবার আমরা এক ট্রিপে দেখবো 500 ওয়াট লোডটা নিচ্ছে কিনা বন্ধুরা, সেটাও আমরা কিন্তু এখন একটু দেখব। ব্যাস দেখেন একটানাও কিন্তু আমাদের 500 ওয়াট লোডটা নিচ্ছে বন্ধুরা। তার মানে কিন্তু আমাদের লিথিয়ামের যেই পোর্টেবল পাওয়ার স্টেশনটা আছে এটা কিন্তু খুব চমৎকার ভাবে হচ্ছে 500 ওয়াট কিন্তু লোড নিতে পারছে বন্ধুরা। আপনার কিন্তু ইনস্ট্যান্ট আপনাদের সামনে আমি সরাসরি ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি বন্ধুরা। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এটা খুব চমৎকার ভাবে কিন্তু আমাদের এখান থেকে হচ্ছে লোডটা নিচ্ছে বন্ধুরা। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন। তো যারা এই লিথিয়ামের যে এই প্রোডাক্ট আছে পোর্টেবল যে পাওয়ার স্টেশন যেটা আছে, এটা যদি আপনারা ক্রয় করতে চান অবশ্যই কিন্তু আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে জয় বিজয় থেকে হচ্ছে ক্রয় করতে পারেন। এবং এর আগের ভিডিওতে কিন্তু আমি সম্পূর্ণ ডিটেলসটা আপনাদের বলেছিলাম বন্ধুরা, যে এটা রিসাইকেল হচ্ছে 11,000 রিসাইকেল। তার মানে ডেলি যদি আপনি একবার করে কাউন্ট করেন সেই ক্ষেত্রে আপনি এটা ব্যবহার করতে পারবেন 30 বছর 3 মাস এবং এটার 5 বছরের হচ্ছে রিপ্লেসমেন্ট গ্যারান্টি। মানে টোটালি এটা 5 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন বন্ধুরা। এবং এটার একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা যদি আপনার এই বডিটা ফেটে যায় অথবা ভেঙে যায় তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আপনি রিপ্লেসটা পাবেন না বন্ধুরা। এই জিনিসটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। এবং এটা যদি সম্পূর্ণভাবে না ফেটে যায় বা না মানে কোথাও থেকে ভেঙে যায় তাহলে কিন্তু আপনি ওয়ারেন্টিটা ক্লেম করতে পারবেন। যদি ফেটে যায় অথবা ভেঙে যায় তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আপনি ওয়ারেন্টিটা পাবেন না বন্ধুরা। আশা করি ভিডিওতে আপনারা দেখতে পেয়েছেন। এবং এটাকে চার্জ করতে গেলে কিন্তু আপনার 300 ওয়াট সোলার প্যানেল প্রয়োজন। 300 ওয়াট সোলার প্যানেল থেকে কিন্তু আপনারা এটা অনায়াসে কিন্তু আপনারা চার্জ করতে পারবেন বন্ধুরা। কারণ আপনাদের বাসা বাড়িতে ছোট বাবু অথবা বৃদ্ধ মা বাবা, কারণ যেহেতু সামনে হচ্ছে গরম সিজন চলে আসছে, তখন কিন্তু বিদ্যুৎটা অনেকটা মানে আমাদের দেশে হচ্ছে ঝামেলা করে। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের এটা প্রয়োজন আছে। তো যারা এই প্রোডাক্টটা পারচেস করতে যাচ্ছেন তারা কিন্তু অবশ্যই জয় বিজয়তে হচ্ছে আপনারা, আমি স্ক্রিনে নাম্বারটা দিয়ে দেবো, আপনারা ওইখান থেকে হচ্ছে ক্রয় করতে পারবেন। তো বন্ধুরা, আপনাদের লোড দিয়ে দেখানোর চেষ্টা করলাম। আপনারা দেখতে পেলেন যে আসলে আমি 500 ওয়াট লোড দেওয়ার পরে এটা চলছে কিনা। আমি আপনাদের আরেকবার দেখাই বন্ধুরা যে 500 ওয়াট লোডটা নিচ্ছে কিনা, তাহলে আর একটু সুবিধা হয়। দেখেন 500 ওয়াটে কিন্তু একটা না হচ্ছে লোডটা নিচ্ছে, মানে তারা যেটা ক্লেম করছে যে 500 ওয়াটে কিন্তু লোড নিচ্ছে। আমি অনায়াসে কিন্তু 500 ওয়াট ব্যবহার করতে পারছি। এবং আপনি যদি ফুললি লোডে 500 ওয়াট লোড যদি এটা ব্যবহার করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার ব্যাকআপটা কম পাবেন, যেমন 2 ঘন্টা পাবেন। যদি আপনি লোড কমিয়ে আনেন তাহলে কিন্তু বেশি পাবেন। ধরেন 200 ওয়াট ব্যবহার করলে কিন্তু আপনি 5 থেকে 6 ঘন্টা পাবেন।
ব্যাকআপ। এটা হচ্ছে বিষয়। এবং এটা 3 শট সোলার থেকে কিন্তু আপনারা অনায়াসে এটাকে চার্জ করতে পারবেন এবং পোর্টেবল বিভিন্ন জায়গায় যাবেন তখন কিন্তু আপনারা এটা চাইলে ক্যারি করতে পারেন। ক্যারি করে নিয়ে আপনারা বিভিন্ন জায়গায় যাচ্ছেন। দেখা গেছে আমাদের ঈদের সিজন, ঈদের সময় আমরা ঢাকায় থাকি, দেশে আমাদের ফ্যামিলি সহকারে আমরা নিয়ে চলে আসছি। তো দেশে হচ্ছে গ্রামে আসার পরে দেখি বিদ্যুতের সমস্যা। তো এরকম যদি আপনার কাছে একটা পাওয়ার স্টেশন থাকে তাহলে কিন্তু সেটা আপনি হাতে করে ক্যারি করে বাড়িতে নিয়ে আসলেন। আপনার গ্রামের বাড়িতে যে কদিন আপনি থাকলেন সেই কদিন কিন্তু আপনি অনায়াসে বিদ্যুৎ মানে টোটালে বিদ্যুৎ না হলেও আপনি কিন্তু অনায়াসে কিন্তু এটা নিয়ে চলতে পারবেন বন্ধুরা। আশা করি বিষয়টা আপনাদের ক্লিয়ার করতে পেরেছি বন্ধুরা। তো যারা এই ধরনের ভিডিও চান অবশ্যই সেটা আমাকে কমেন্টে জানাবেন। তো নেক্সট একটা ভিডিওতে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।